বেগুন আলু দিয়ে ইলিশ মাছ। মেয়ে মানুষ মায়ের পেটের থেকে একটা সত্যি নিয়ে জন্মগ্রহণ করে, আর সেটা হলো রান্না। মেয়েরা যেখানেই যায়, যে পরিস্থিতিতেই থাকুক না কেন, রান্না তাদেরকে করতেই হবে, আর এটাই তারা মায়ের পেটে থেকে নিয়ে জন্মগ্রহণ করে। তো দুঃখের কথা আর না বলি, এখানে আমি চলে আসলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করতে। জাতীয় মাছ খাই না, কিন্তু রান্না করতে তো হবে। ওই যে বললাম, মেয়ে মানুষ, রান্না করতেই হবে, তুমি খাও বা না খাও। তো আমি প্রথমে ইলিশ মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। এরপর বেগুন আর আলুটাকেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সর্বপ্রথম আমি বেগুন আর আলুটাকে হলুদ আর লবণ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিয়েছিলাম, যাতে এই সবজিটার কাঁচা গন্ধটা চলে যায়। তাছাড়া মাছে যে কোনো সবজি দেওয়ার আগে সেই সবজিটা ভেজে নিলে কিন্তু মাছের টেস্টটাও ভালো আসে। তো এই যে আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছিলাম। তো আর কে কীভাবে এই ইলিশ মাছ এইভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। তারপর আমি একে একে সবগুলো ইলিশ মাছের টুকরাগুলো ভেজে নিলাম। এখানে ইলিশ মাছ ভাজার সময় আমি হলুদ, লবণ এবং সাথে কিছুটা তেল দিয়েছিলাম, মানে তেল দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম, যার ফলে মাছটা কিন্তু পুড়ে যায়নি। আমি এখানে মাছটাকে লাল করে ভেজে নিয়েছিলাম। আমি সাধারণত সব ধরনের মাছই আগে ভালোভাবে ভেজে নিই, তারপরে রান্না করি। এতে আমার মনে হয় যে মাছের কাঁচা গন্ধটা থাকে না, আর মাছের টেস্টও ভালো আসে। আচ্ছা, কেউ কি কখনো পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন? আমাকে কমেন্ট করতে পারেন। যে ভালোভাবে ইলিশ মাছটা ভেজে নেওয়ার পরে প্রথমে আমি এখানে দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা প্রথমে আমি এখানে ফোড়ন হিসেবে ব্যবহার করেছি। সাথে দিয়েছিলাম কিছু কাঁচা লঙ্কা থেঁতো করে। আমি এখানে কাঁচা লঙ্কার ফ্লেভারটাই বেশি রাখতে চাচ্ছিলাম, তাই কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছিলাম। আর ওই যে চামচে করে 1 চামচ দিয়ে দিলাম, সেটা হচ্ছে আদার রস। সাধারণত আদার রস ব্যবহার করি। তারপর আমি একটা মগে এখানে সব ধরনের গুঁড়া মশলাগুলো গুলিয়ে নিচ্ছিলাম। গুঁড়া মশলা ডাইরেক্ট তেলে দেওয়ার থেকে এভাবে পানি দিয়ে গুলে দিলে মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষে, আর মশলার ভিতরে কোনো দানা দানা ভাব থাকে না। এই যে ভালো করে মশলা কষানো হয়ে গেলে আমি এখানে আলুটা দিয়ে নিয়েছিলাম। আলু দিয়ে কষানোর পরে আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে ইলিশ মাছ আর বেগুনটা যখন ঝোলটা ভালো করে ফুটে ঝোলের একটা টেস্ট আসছিল তখন দিয়ে নিয়েছি। কারণ বেগুন এমনিতেই নরম সবজি, প্রথমেই দিয়ে যদি এটাকে ফুটাই তাহলে কিন্তু বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর শেষে এটা আমার ফাইনাল লুক। তো কেমন লাগলো আমার রান্না অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর আপনারা কে কিভাবে রান্না করেন সেটাও অবশ্যই জানাবেন। সো টাটা, বাই বাই।